पश्चिम मेदिनीपुर के चंद्रकोना नगरपालिका के 1 नंबर वार्ड इलाके के गोविंदपुर में टीएमसी पार्षद की दादागिरी का वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। वीडियो के सामने आने पर राजनीतिक सरगर्मी तेज हो गई है। तृणमूल पार्षद अभिजीत रॉय पर आरोप है कि इलाके के एक व्यक्ति द्वारा नगरपालिका की हाइड्रेन के पास नियम के विरुद्ध टीन के शेड बनाए जाने पर काउंसलर का गुस्सा उस व्यक्ति पर फूट पड़ा। टीएमसी पार्षद ने उस व्यक्ति के साथ मारपीट भी की और उसे गंभीर परिणाम भुगतने के लिए धमकी भी दी। इस मामले को लेकर टीएमसी पर बीजेपी की तरफ से निशाना साधा गया है। घटना को लेकर जब अभिजीत रॉय से पूछा गया तो उन्होंने कहा कि उस व्यक्ति को अधिकारियों द्वारा बार बार समझाया गया था, यहाँ तक कि मैं भी कई बार उसे जाकर समझा चुका हूँ। जब वह टीन लगाए तो देखकर लगाए कि ट्रेन के बाहर टीन न आए। उसे आपको बता दें, उस दिन से ही यही बात समझ जाई जा रही थी तो वहाँ पर मुझ पर ही गुस्सा होने लगे। हालांकि मैं उत्तेजित हो गया, लेकिन मैंने उसके साथ किसी प्रकार की मारपीट नहीं की। मारपीट का मामला गलत है। वहीं घटना पर प्रतिक्रिया देती हुई नगरपालिका चेयरमैन प्रतिमा दुलाई ने कहा कि घटना के बारे में मुझे कुछ नहीं पता है, ना ही पक्ष ना ही विपक्ष किसी की ओर से मेरे पास शिकायत आई है और अगर कोई मुझे लिखित शिकायत करता है तो मामले की छानबीन की जाएगी। একটা বাড়ি আছে চন্দ্রকোনা 1 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর। বাড়িতে আমাদের একটা আমাদেরই নিজেদের জায়গায় বৈধভাবেই আমি ওই একটা টিনের চালা শেড সমান সেখানে আমাদেরকে হুমকার দেওয়া এবং বিভিন্ন রকম ভাবে কাউন্সিলর অফিসে 1 নম্বর ওয়ার্ডে এসে সঙ্গপঙ্গ নিয়ে এসে আমাকে প্রথমে মারধর, ছাটে ভুসি বা লাথি এবং পেটে লাথি এবং মেরে দেওয়ার এবং কিভাবে কেন এই ঘটনা ঘটালো জোর করবো এবং মেরে দেবো আমি জোর করে ভেঙে দেবো। আমি বললাম যে এটা বৈধভাবে করছি এবং আমি আমার বিল্ডিং করিনি আমি একটা সামান্য টিনের চালা এবং সেই চালাতে তুমি জোর করে আমাকে তোমার নোটিশ কোথাও বারণ করতে এসো তোমার নোটিশ একটা বিওসি মিটিং হতে হয়, সেই মিটিং এর সিদ্ধান্ত একটা নোটিশ চাই। সেই নোটিশ আমাকে তো তুমি দাও, নোটিশ দাও, দিলে আমি তোমার ওখানে যাবো, সেখানে তোমরা যার সিদ্ধান্ত সম্মতি তোমার যাবো মেনে নেবো। কিন্তু আমি কোনো নোটিশও দেবো না, কিছু করবো না, মেরে ফাড়ি দেবো বলে সব ভেঙে ঘুরিয়ে দেবো বলে আমাকে তো কাউন্সিলর নিজেই মারধর করেছে। নিজেই কাউন্সিলর মানে কি বলবো, মানে অকথ্য ভাষায় গালিগালাজ। সে কি তার অভিযোগটা কি মূলত? তার অভিযোগ মানে অসৎ অভিযোগ যে আমি বৈধভাবে কাজ করছি, অভিযোগটা অসৎ, যাতে তোলাবাজ পয়সা দাও না হলে তোমাকে চালা করতে দেবো, এটাই অসৎ। পৌরসভার ড্রেন ছিল পাশে, ড্রেন এই সেট আমার জায়গার মধ্যে জায়গার মধ্যে করো, আমি ড্রেনের মধ্যেও করি না, আমি জলটা ড্রেনের ভিতরেও পড়বে পাইপ লাইন দিয়ে এবং আমার ভিতরে করছি বৈধভাবে এবং সেটা একদম সকলেই সরকারি তন্ত্র দেখতেও পারে। কিন্তু সেই বৈধ জায়গায় আমাকে মানে মারধর করা এবং মেরে দেওয়া, পরে কনস্ট্রাকশন এখনই ভেঙে দেবো আমি, এইসব করা এবং ভাবেই এটা করছি। আপনারই জায়গা এবং আমার ভাইয়ের জায়গা পার্থ সারথী নাগ। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ নাগ। আমরা সেখানে ছিলাম এবং আমাকেই এসে মারধর করা এবং অকথ্য গালিগালি মার মনে সে মানে কি বলবো, আর সে মারটা শুধু মানে বলার নাই, সে ভাষায় বিবরণ করা যাবে না। সে মানে একটা কাউন্সিলর হয়ে যে এরকম মানে অত্যাচার অবৈধভাবে অন্যায় ভাবে। কোন দলের কাউন্সিলর? তৃণমূল দলের কাউন্সিলর। আমিও তৃণমূল কর্মী, আমি 1993 সাল থেকে আমি পার্টি করে আসি কংগ্রেস, তারপর 98 সালে আমার দিদি তৃণমূল কংগ্রেস করার পর তৃণমূল কংগ্রেস এখানে গতবারে পঞ্চায়েত সদস্য ছিল, করছে। এখানে কি আপনারা ব্যবসা করেন বা বাড়ি করেছেন? ব্যবসা করে, আমার ওষুধ দোকান আছে, আমার একটা টিনের সেল হচ্ছে করছে। তো তার অভিযোগ যে আজকে হঠাৎ সেখানে আপনি গিয়ে নোটিশ ছাড়াই সেখানে গিয়ে তাকে মারধর করেন এবং তার উপরে চড়াও হন। কি ঘটনাটা ঘটেছিল, অ্যাকচুয়াল ঘটনাটা কি? মারধর এবং চড়াও হওয়ার ঘটনাটি পুরোপুরিভাবে মিথ্যা ঘটনা এবং আমি প্রথম আজ থেকে 3 দিন আগে যখন অবৈধভাবে ওই ট্রাক করে লোহার, আমি এলাকার মানুষের কাছে খবর পেয়ে আমি স্পটে যাই এবং তাকে সম্পূর্ণভাবেই আমি ভদ্রভাবেই বলি, দাদা এই তোমার নির্মাণটা ঠিক হয়নি, তুমি পৌরসভার ইঞ্জিনিয়ারের কথা শুনে তার ইনস্ট্রাকশন নিয়ে সেইভাবে সঠিকভাবে তুমি কাজ করো। সে মোতাবেক পরের দিন আবার শুনি সে পৌরসভার ইঞ্জিনিয়ার তো দূরস্থ, কাউকে না জানিয়েই গায়ের জোরেই প্রায় যা টাস্ক করেছিল তার অর্ধেকাংশের বেশি অংশ সে টিন দিয়ে ছেয়ে নেয়
আমরা এলাকার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ এবং আমার ওয়ার্ডের কিছু কর্মী সমর্থক সবাই মিলে হাজির হয়ে তাকে বাধা দিই এবং কাজ থেকে বিরত করি এবং পরক্ষণেই আমি আমার চন্দ্রকোনা পৌরসভার ইঞ্জিনিয়ার বিভাগের যিনি প্রধান আছেন অরূপ নিয়োগী মহাশয়কে সঙ্গে নিয়ে গিয়ে যিনি বাড়ি করছেন পার্থ সারথী নাগ তাকে ডেকে আমার পৌরসভার ইঞ্জিনিয়ার সঠিকভাবে ইনস্ট্রাকশন দেয় যে পৌরসভার ড্রেন থেকে তুমি 3 ফুট দূরে গিয়ে এই ধরনের যেভাবে তুমি সেট করছো সেটা করতে পারবে। পার্থ সারথী নাগ অরূপ বাবুকে বলে যে স্যার আমাকে 7 দিন সময় দেন, আমি ডেকে আপনার উপস্থিতিতেই কাজ করব। একদিন পরেই আজকে আবার এলাকার মানুষের কাছ থেকে আমি খবর পাই এক প্রকার গায়ের জোরেই তার দাদা সিদ্ধার্থ নাগ পার্থ নাগ 2 ভাই দাঁড়িয়ে থেকে পুনরায় যা টিনের ছাউনি বাকি ছিল পুরো কাজটি সম্পন্ন করেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এই কথাটা ঠিক যে আমি চেঁচিয়ে কথা বলি, উত্তেজিত অবস্থায় উত্তেজিত হয়ে যাই। যেহেতু পৌরসভার ইঞ্জিনিয়ার এলাকার মানুষ, আমি নিজে একাধিকবার 2 থেকে 3 বার গিয়ে তাকে দাদা ভাই রিকোয়েস্ট করে বারবার অনুরোধ করেও বারণ করা সত্ত্বেও সে গা জোয়ারি করে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছে এবং কাজটা করেছে, যার জন্যই তার সাথে আমার চেঁচামেচি হয়, উত্তেজিত অবস্থায় কিছু কথা কাটাকাটিও হয়। কিন্তু মারধরের ঘটনা পুরোপুরি ভাবে মিথ্যা। আমি এই ধরনের কোনো আচরণ কোনোদিন কাউন্সিলর থাকা অবস্থায় তার আগেও এলাকার কোনো মানুষের সাথে কোনোদিন কোনো কালে আমি করিনি। আর আমি আপনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করব, ওই যেখানে এই ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী যে সমস্ত বাড়ি আছে তাদের সবার কাছে আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন যে অরিজিনাল যেভাবে উনি স্ট্রাকচার করেছেন বৈধ না অবৈধ, সঠিক নিয়ম মেনে করছেন না কিভাবে করছেন, এবং কাউন্সিলরের আচরণ সঠিক ছিল, সামাজিক না অসামাজিক, প্রকৃতপক্ষে কাউন্সিলর তাকে মারধর করেছে কিনা। আমি আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করব আপনারা এলাকার মানুষের কাছে বাইট নিয়ে অবশ্যই এটাকে তদন্ত করুন সঠিকভাবে যে অরিজিনাল ঘটনা কি ঘটেছিল। আমি এখনো বলছি ওই নির্মাণটি অবৈধ। আমাদের পৌরসভা থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন, তাকে নোটিশও করা হচ্ছে এবং সঠিকভাবে ওই নির্মাণ কোনোভাবেই রাখা যাবে না, ওই নির্মাণটাকে সরাতে হবেই, পৌরসভার নিয়ম মেনেই তাকে কাজ করতে হবে। যে ড্রেন অ্যাকোয়ার্ড করে নাকি সে টিনের শেড করছে, এই বিষয়টা গন্ডগোল হয়েছে, এই বিষয়ে কি বলবেন বা কি জানেন? আমি 1 নম্বর ওয়ার্ডে যে কি সেট হচ্ছে আমি কিন্তু ব্যাপারটা কোথায় কি হচ্ছে আমি এটা কিছুই জানি না। আমাকে কাউন্সিলরও কিছু বলে না, আর যারা সেট করছে তারাও কিছু বলে না। এবারে আমি আমার কাছে লিখিত অভিযোগ অবশ্যই আসতে হবে, আমি সেটা অবশ্যই আমার ওভারসিয়ারকে পাঠাবো এবং আমিও সেটা তদন্ত করে দেখব। আমি এই কি ঘটনা ঘটেছে আমি সেটা আমার কাছে কোনো অভিযোগই নেই। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি? না, এখনো পর্যন্ত আমি কোনো অভিযোগ পাইনি। আমরা কাউন্সিলর বলছে যে ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়েছিল, সেখানে যে দেখে এসছে এবং নোটিশ করে। কাউন্সিলর জানে আর ইঞ্জিনিয়ার জানে, আমাকে তো ইঞ্জিনিয়ারও কিছু বলেনি, কাউন্সিলরও কিছু বলেনি। লিখিত আমার কাছে আসবে আমার টেবিলে, আমি অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে আমি খতিয়ে দেবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর এইসব ব্যাপারগুলো আমি খুব শীঘ্রই মতো ওগুলা দেখি তদন্ত করে। আজকে আমাদের একটা বাড়ি আছে চন্দ্রকোনা 1 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর। বাড়িতে আমাদেরই নিজেদের জায়গায় বৈধ ভাবেই আমি ওই একটা টিনের চালা শেড সমান সেখানে আমাদেরকে হুমকার দেওয়া এবং বিভিন্ন রকম ভাবে কাউন্সিলর অফিসের 1 নম্বর ওয়ার্ডে এসে সঙ্গপাঙ্গ নিয়ে এসে আমাকে প্রথমে মারধর, ছাত্রে ঘুষি, লাথি এবং পেটে লাথি এবং মেরে দেওয়ার এবং কিভাবে কেন এই ঘটনা ঘটালো জোর করবো এবং মেরে দেবো, আমি জোর করে ভেঙে দেবো। আমি বললাম যে এটা আমি বৈধভাবে করছি এবং আমি আমার বিল্ডিং করিনি, আমি একটা সামান্য টিনের চালা এবং সেই চালাতে তুমি জোর করে আমাকে তোমার নোটিশ কোথাও পালন করতে এসো, তোমার নোটিশ একটা বিওসি মিটিং হতে হয়, সেই মিটিং এর সিদ্ধান্ত একটা নোটিশ চাই। সেই নোটিশ আমাকে তো তুমি দাও, নোটিশ দাও, দিলে আমি তোমার ওখানে যাবো, সেখানে তোমরা যার সিদ্ধান্ত সর্বসম্মতি তোমার যাবো।